আমাদের সাথে আবার দেখা হয়ে গেছে দীপান্বিতার, যার সাথে কিছুদিন আগে কথা হয়েছিল, তার কোথাও গিয়ে খারাপ লাগা ভালো লাগা সবটা নিয়ে কথা হয়েছিল। আজকে ফাইনালি কিন্তু আমরা একটা সুখবর পেয়ে গেছি, তাই তো? একদমই তাই, মানে সুখবর বলে সুখবর। আর আই এম থ্রিলড, আই এম মানে এক্সাইটেড টু মাচ। থ্রিলারে কাজ করার জন্য থ্রিলড, তাই তো? একদম থ্রিলার, মানে মানে প্রথম আমার না থ্রিলার ফিল্ম, বই, গল্প এসব পড়তে প্রচন্ড ভালো লাগে। এটা আমি থ্রিলার শুনেই এই প্রজেক্টটা প্রথমে হ্যাঁ করে দিয়েছিলাম। তারপরে তো মানে জয়দা আছে, এত সিনিয়র মোস্ট অ্যাক্টরসদের সাথে কাজ করতে পারবো, সেটার একটা এক্সপিরিয়েন্স, সেটাকে কি হাতছাড়া করা যায়? যেটা বলে জয়দার সাথে কাজ করা কেমন এক্সপিরিয়েন্স? প্রচন্ড ভালো এক্সপিরিয়েন্স। মানে মানে আমি নিজের জীবনে যত সিনিয়রসরা পেয়েছি, এদেরকে কেন সিনিয়র বলা হয় সেটা আমি এই সিনিয়রদের সাথে কাজ করে বুঝতে পেরেছি। মানে তারা এত ভালো বিহেভিয়ার, মানে তারা যে এত সিনিয়র মোস্ট অ্যাক্টর, এত ভালো ভালো কাজ করেছেন। স্টিল আমি তো ওয়েব সিরিজ একটা নিউ কামার বলা যেতে পারে আমাকে, ঠিক আছে? তবুও আমাকে আমার ভুলগুলো ধরিয়ে দেওয়া, আর ভুলগুলো এইরকম করে না যে আমি বুঝতে পারছি আমার ভুল, আমাকে ধরিয়ে দিচ্ছে যে কথার ছলে ছলে বলে দিচ্ছে, মানে আমাকে বুঝতেও দিচ্ছে না যে আমি হয়তো ভয় পেয়ে যাবো বা ইনসিকিউর হয়ে যাবো অভিনয়তে। তো এমন করে বলছে যাতে আমি বুঝেও যাই, যাতে আমার ফিলও না হয় বা আমি ফিল ব্যাডও না করি, না এটাকে ভালো করতে হবে, মানে চাপটা সৃষ্টি করা, সেটা কখনোই তারা হতে দিচ্ছে না। এবং তুমি এটা প্রথম তোমার ওয়েব সিরিজ, টিভি সিরিয়াল থেকে ওয়েব সিরিজ, এই যে জার্নি, নিজেকে কতটা পাল্টেছো বা নিজে কতটা অভিনয় পরিবর্তন হয়েছে মনে হচ্ছে? অভিনয় দেখো, প্রত্যেক দিন আমাদের অভিনয় পরিবর্তন আসে, আমরা নতুন নতুন মানুষজনের সাথে দেখা হয়। আমি একটা জিনিস যেটা চেষ্টা করি, আনলার্ন। আমরা প্রত্যেকদিন যে কাজগুলো করি সেইগুলোর থেকে প্রত্যেকদিন শিখি, আর শিখতে শিখতে কি হয়, কিছু জিনিস না আমাদের মধ্যে বসে যায় যে এই কথাটার মানে রিয়াকশন পার্টিকুলার এরকমই হতে হবে। সেই জিনিসগুলোকে না কোথাও একটা গিয়ে না আনলার্ন করতে হয়। তো আনলার্ন করার পর আসা হচ্ছে ক্রিয়েটিভিটি। তো সেটা আমি চেষ্টা করি আমি প্রত্যেকদিন কিভাবে আনলার্ন করব। আর গ্রুমিং যদি বলতে হয়, সেটা সবাই দেখতে পাচ্ছে, সেটা আমাকে আলাদা করে কিছু বলার নেই। এভরিওয়ান ইজ লাইক, তুই কি করেছিস? আর টিভি সিরিয়ালে থেকে এই ওয়েব সিরিজে কাজ করা কতটা আলাদা মনে হলো? আলাদা, অভিনয় প্যাটার্নটা অবশ্যই আলাদা, কারণ হচ্ছে আমরা অনেক সিরিয়ালের ডায়লগস গুলো যেগুলো থাকে, অনেক খুব একটা সাটল ভাবে বলতে পারি না আমরা, কারণ হচ্ছে মানে বেসিক্যালি তো আমাদের বৌদিরা, মায়েরা, কাকিমারা দেখে অনেক কাজের মাঝখানে তারা এইরকম মুখি মেরে মেরে দেখে, ঠিক আছে? টিভি চলছে, হয়তো দেখা হচ্ছে না, শোনা হয়ে যাচ্ছে, শ্রুতি নাটকের মতন শুনে নিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি হয়, ডায়লগ গুলোকে একটু এমফাসাইজ করে বলতে হয়, রিয়েকশন গুলো একটু লাউড দিতে হয়, না হলে না সেই মানুষগুলো অব্দি হয়তো পৌঁছায় না। তারা হয়তো একটা কাজে তো শুধু নেই, মাল্টিপল ওয়ার্কস করছে, সাথে এটাও করছে। আর ওয়েব সিরিজে কি হয়, মানুষ একটা প্রপার বসে চিপস নিয়ে, পপকর্ন নিয়ে, বা ফিল্ম দেখে চিপস নিয়ে, পপকর্ন নিয়ে। তো এই জায়গায় না অনেক সাটল বা অনেক রকম ভাবে ক্রিয়েটিভ ভাবে অভিনয় করার সুযোগটা আমরা পাই, অনেক এক্সপেরিমেন্টাল শট দেয়া যায়। এইটাই একটা জিনিস যেটা আমার আলাদা মনে হয়েছে। আর এই যে প্রফেসর সেনগুপ্ত, সেখানে তোমার চরিত্রটা নিয়ে যদি কিছু বলো। চরিত্রটা খুবই সিম্পল একটা চরিত্র, মানে আমাকে আলাদা করে কিছু করতে হয়নি, মানে সিম্পল যে ডায়লগ গুলো দেওয়া হয়েছে, আমি সেই ডায়লগ মানে অনেক কষ্ট করে তো লেখকরা ডায়লগ গুলো লেখে, তো অবভিয়াসলি ভালোই লিখবে। তো ভালো ডায়লগকে অতিরিক্ত ভালো করতে নেই, তাহলে সেটা চিকা হয়ে যায়। হ্যাঁ, তো সেই জন্য আমি জাস্ট সিম্পলি ডায়লগ গুলোকে বলে দিয়েছি, মানে এইটুকুই জাস্ট আমাকে অভিনয় করতে হয়েছে, বাদ বাকি যা স্ক্রিপ্টে ছিল আই ডিড দ্য সেম। এবং গল্পে কোথাও গিয়ে দেখতে পেলাম একটা সাইকো লাভার এরকম ব্যাপার রয়েছে, তোমার লাইফে এরকম কোনো সাইকো লাভার এক্সপিরিয়েন্স আছে? হ্যাঁ হ্যাঁ আছে, প্রচুর। মানে একবার আমি তখন ক্লাস 12 পাস করে রবীন্দ্র ভারতীর এক্সাম দিয়ে ঝাড়খণ্ড ফিরছিলাম, ওখানে সেই টাইমে আমাকে একটা ছেলে দেখেছে, ঠিক আছে? তারপরের থেকে এমন স্টপ করেছে, ইভেন কয়েক মাস আগেও দেখছি ওর মেসেজ এসছে
যে এখন তো তুমি ফেমাস। হ্যাঁ আমি দেখেছি তার মেসেজ, আমি সব মেসেজই দেখার চেষ্টা করি, তার মেসেজও আমি দেখেছি। আমার বলতে ইচ্ছে হলো এইরকম সাইকো মানুষদের আমি রিপ্লাই দিই না। ও মাই গড, তাহলে সাইকো না হলে তবু রিপ্লাই পাওয়া যেতে পারে দীপান্বিতার কাছে। না বিষয়টা কি বলতো, এমনই মানে আমার ভগবান জানে কোথা থেকে আমার নাম্বার জোগাড় করে রেখেছে, ইভেন কি আমার বাড়ির সামনে এসে ছবি তুলে সেটা আমাকে সেন্ড করছে। এটা সাইকোনেস না তো কি হবে? একদম। ওকে, আর বেশি সময় নেবো না, তোমার হাতের সময় ভীষণ কম। সব শেষে দর্শকদের যদি কিছু বলে দাও। দর্শকদের আমি এটাই বলবো, এই দর্শকরা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছে, আপনাদের ভালোবাসা তো সব সময় আমার দরকারি। আর এইখানে বেশি করে দরকার কারণ হচ্ছে আমি একটা নতুন অভিনয়ের প্যাটার্ন প্রথমবার করছি, তো সেখানে আপনাদেরকে বলে দিতে হবে আমি কোন জিনিসটা ঠিক করেছি কোন জিনিসটা ঠিক করিনি। কারণ হচ্ছে আপনাদের ফিডব্যাক ছাড়া আমি বুঝতে পারবো না আমি কাজটা কিভাবে কেমন করেছি বেসিক্যালি। তো অবশ্যই দেখুন ক্লিকের পর্দায় প্রফেসর সেনগুপ্ত।